মোটরসাইকেল চালকদের জন্য সবথেকে বড় দুঃসংবাদ নিয়ে আসলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। হাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গো উইথ মাসুদ। দিস ইজ মাসুদ। আজকে আমি আপনাদেরকে শোনাবো মোটরসাইকেল চালকদের জন্য সবথেকে বড় একটা দুঃসংবাদ। মোটরসাইকেলের উপর নতুন করে অগ্রিম আয়কর এআইটি আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রস্তাব অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না, তবে এর বেশি সিসি হলে আনুপাতিক হারে অগ্রিম আয়কর দিতে হবে। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলের উপর ২,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। বিভিন্ন সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। আরও জানা যায়, সিসি ভেদে মোটরসাইকেলের উপর অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো অগ্রিম আয়কর দিতে হবে না, কিন্তু ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে কর ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ১০,০০০ টাকা আয়কর দিতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এর সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮,৭০,৭৮০। বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ব্যাটারি চালিত রিক্সা ও মোটরসাইকেল মালিকেরা অগ্রিম আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করতে পারবেন।